এই আমাদের পশ্চিমবঙ্গের জলঙ্গি থানা মুর্শিদাবাদ জেলায় বাড়ি, বিরাদার রাহুল বলে এই নালায়েক বদমাশ বেয়াদব। এবং সে বক্তব্য দিচ্ছে যে প্রত্যেকটা নবী রসুল তারা সব ইহুদি ছিল। বলুন না নাউজুবিল্লাহ। ইউসুফ ইহুদি, ইয়াকুব ইহুদি, মূসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস ইহুদি। যে দলটা ভারতবর্ষ স্বাধীন হবার সময়তে নেমক হারামি করেছিল, ইংরেজদের দালালি করেছিল, ইংরেজদের পা চেটেছিল, এই নেমক হারাম দলটা, আহলে হাদিস নামক দলটা আজকের এই সময়ে বাংলাদেশের জামশেদ মজুমদার, তিনি একজন মধু বিক্রেতা, তিনি হানিয়ার বিক্রি করে, মধু বিক্রি করে, তার মধু ব্যবসা করে তার রুজি রোজগার অর্জন করা দরকার ছিল। সে আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে। তাদের 75 ইয়ার্স যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর, আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাতে হবে। ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এই আহলে হাদিস নামক দলটা, মুহাম্মাদি নামক দলটা, ওয়াহাবি নামক দলটা, গায়ের মুকাল্লিদ নামক দলটা ইংরেজদের পক্ষে, ওলামাদের বিপক্ষে ফতোয়া জারি করলো যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। কি বললো? যাবে না। তারা তখন বলেছিল, যখন দেশকে স্বাধীন করার জন্য ওলামা একরাম নিজের জানকে জান মনে করেননি, নিজের প্রাণকে প্রাণ মনে করেননি, নিজের বুকের টাটকা তরতাজা রক্তকে ভারতবর্ষের জমিনে ঢেলে দিয়ে রক্তাক্ত করে দিচ্ছিল, যখন ওলামা একরামকে বিভিন্ন জায়গাতে ফাঁসির দড়িতে, ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছিল, ভারতবর্ষের ওলামাদেরকে খতম করার জন্য ইংরেজ কি নাই করেনি। যখন দেশকে স্বাধীন করার জন্য ভারতবর্ষের ওলামা একরাম আরো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই তারা সংগ্রাম করে যাচ্ছে, সেই সময়ে এই নেমক হারাম দলটি, এই ব্রিটিশ মার্কা দলটা, এই ইহুদি মার্কা দলটা ইংরেজদের সাপোর্টে তখন ফতোয়া জারি করলো, ওলামাদের বিপক্ষে ফতোয়া জারি করলো যে আজকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। এরা ইহুদি, আজকে এদের নাম আহলে হাদিস। বর্তমান পরিস্থিতিতে যেটা বলছিলাম, ফিলিস্তিনে আজকে হাজার হাজার মুসলমানকে কতল করা হচ্ছে, হাজার হাজার মা নিজের সন্তানকে হারাচ্ছে, হাজার হাজার স্বামী তারা প্রাণ হারাচ্ছে, হাজার হাজার স্ত্রী তারা বেওয়া হয়ে যাচ্ছে, নিজের সন্তানেরা এতিম হয়ে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে সমস্ত ইসলাম কান্ট্রিকে, সমস্ত ইসলাম দেশকে একত্রিত হয়ে সংগ্রাম করার দরকার, তাদের পক্ষে আওয়াজ তোলার দরকার, তাদের সাপোর্টে কথা বলার দরকার। সমস্ত ওলামা একরাম মুসলিম কান্ট্রি বা দেশগুলো তাদের সামর্থ্য অনুযায়ী তারা প্রতিবাদ করেছে, তারা সংগ্রাম করছে, তারা সাহায্য সহযোগিতা তারা করছে। আর এই পরিস্থিতিতে যে দলটা ভারতবর্ষ স্বাধীন হবার সময়তে নেমক হারামি করেছিল, ইংরেজদের দালালি করেছিল, ইংরেজদের পা চেটেছিল, এই নেমক হারাম দলটা, আহলে হাদিস নামক দলটা আজকের এই সময়ে, যে সময়ে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, মসজিদে আকসাকে ভাঙার জন্য, মসজিদে আকসাকে তাদের কবজায় নেবার জন্য, যে মসজিদে আকসা, কাবা, বাইতুল্লাহ এবং রসুলের মসজিদ, মসজিদে নববীর পরেই তার স্থান 3 নম্বর স্থানে, মুসলমানের জন্য ফরজ, সেই মুসলমানদের ফরজ তার উপরে আঘাত এনেছে। তাকে কবজা করার জন্য ইহুদিরা, ইসরায়েল প্রোডাক্টরা তারা উঠে পড়ে লেগেছে। আর সেই পরিস্থিতিতে আমরা সাহায্য সহযোগিতা দূরের কথা, এই দলটা আহলে হাদিস নামক ইসরায়েলের পক্ষে কথা বলছে। কাদের পক্ষে? ইসরায়েলের পক্ষে কথা বলছে, ইহুদিদের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনের বিরুদ্ধে তারা কথা বলছে। তারা মন্তব্য করছে এই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে ইও এক ধরনের ইহুদি। আরে আমরা আগে বলতাম যারা ইহুদি, আজকে তারা বাস্তবে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে যে আমরা ইহুদি। কেন? তারা ইহুদিদের সাপোর্টে কথা বলছে, মুমিন মুসলমানদের বিপক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে তারা আওয়াজ তুলেছে। এই আমাদের পশ্চিমবঙ্গের জলঙ্গি থানা মুর্শিদাবাদ জেলায় বাড়ি, বিরাদার রাহুল বলে এই নালায়েক বদমাশ বেয়াদব, সে বক্তব্য দিচ্ছে
যে প্রত্যেকটা নবী রসুল তারা সব ইহুদি ছিল, বলুন না নাউজুবিল্লাহ। প্রত্যেকটা নবী রসুল নাম নিয়ে বলছেন মুসা, ঈসা, এনারা সব ইহুদি। এরা হচ্ছে ইহুদি প্রোডাক্ট। বাংলাদেশের জামশেদ মজুমদার, তিনি একজন মধু বিক্রেতা, তিনি হানিয়ার বিক্রি করে, মধু বিক্রি করে। তার মধু ব্যবসা করে তার রুজি রোজগার অর্জন করার দরকার ছিল। সে আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে। তাদের অসংখ্য মলি সাহেব আজকে তারা ইহুদিদের পক্ষে কথা বলছে, আর এই ইসরায়েলের পক্ষে তারা কথা বলছে, ফিলিস্তিনের বিপক্ষে তারা কথা বলছে। তারা যে বাস্তবে চোখ খুলে দিয়েছে মুসলমানদের। বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যখন আমাদের ইমানে আঘাত করছে, যখন আমাদের কিবলায়ে আউয়ালে আঘাত করেছে, এই যে মসজিদের শান কত বড়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মসজিদ হারাম থেকে কোথায় গিয়েছিলেন? মসজিদে আকসায়। সেই মসজিদ আকসায় গিয়েছিলেন, তিনি ইমামতি করিয়েছিলেন। সেই কিবলায়ে আউয়ালের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র চলছে, আজকে আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য যে তাদের পাশে থাকা। যদিও আমরা সেখানে গিয়ে তাদের সাপোর্টে যুদ্ধ করতে পারবো না, তবু আমাদের অন্তরে ঈমান তো সেই জিনিসটার নাম, ঈমান তো সেই জিনিসটার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, যে তোমার সামনে যদি অন্যায় হয়, অত্যাচার হয়, তোমার কর্তব্য হচ্ছে সেটা তোমার ক্ষমতা থাকলে হাত দিয়ে রক্ষা করা। কি দিয়ে? হাত দিয়ে রক্ষা করা। যদি তোমার ক্ষমতা করে থাকে, বিয়াদিহি, হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করা, রক্ষা করা। এটা একজন মুমিন মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য প্রথম নম্বরে। দ্বিতীয় নাম্বার, যদি হাত দিয়ে রক্ষা করার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা রক্ষা করার ক্ষমতা না থাকে, দ্বিতীয় নম্বর টপিক হচ্ছে জুবান দিয়ে তার প্রতিরোধ প্রতিবাদ করা। কি করা? জুবান দিয়ে প্রতিরোধ প্রতিবাদ করা। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, তারা মজলুম, নিঃসন্দেহে তারা মজলুম। আর এই ইহুদি প্রোডাক্ট ইসরায়েল, এরা নিঃসন্দেহে জালেম। ঠিক কিনা? নিঃসন্দেহে জালেম। তো অতএব আমরা সেখানে গিয়ে তো লড়াই ইত্যাদি যুদ্ধে শরীক হতে পারবো না, কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য বার্তাই এটাই যে আমরা তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতে পারবো কি পারবো না? আমরা জুবান দ্বারা বলতে পারবো কি পারবো না? অবশ্যই আমরা পারবো।